নমস্কার বন্ধুরা, বুলার কাহন ওয়াইটি চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। এই সামনের ভিডিওতে তোমরা যা দেখতে পাবে তারই একটি ছোট্ট ক্লিপিং এখন তোমরা দেখতে পাচ্ছ। আমরা কিন্তু ইউএসএ ট্রাভেল ভিডিওর কিছু কিছু অংশ এই ভিডিওতেও রাখছি। আজকের ভিডিওটি এন্টারটেনমেন্ট প্লাস ইউএসএ ট্রাভেল ভিডিওর কিছু অংশও তোমরা এতে দেখতে পাবে, যা তোমাদের কাছে ভালো লাগার ও ভালোবেসে দেখার মতো ভিডিও হবে বলে আশা করছি। চলো এবার আমরা দেখতে থাকি কি ভিডিও আজকে তোমাদের আমরা উপহার দিতে পারছি। দ্বিতীয় পর্যায়ে আটলান্টার ট্রাভেল ভিডিও নিয়ে চলে এসেছি, সেটা দেখতেই পাচ্ছ। সেভাবে ব্লগ তৈরি করছি তাও দেখছো, কিন্তু সময়ের পথ চলতে চলতে কড়া নাড়ল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, আর একই দিনে মেয়ের জন্মদিন। আমাদের কাছের মানুষরা সে কথা জানে, তাই এই দিনটিকে তো ভুলে যাওয়া যায় না। কি আর করা যাবে, কলকাতায় আমরা আমাদের মতো করে পালন করলাম, আর মেয়ে হায়দ্রাবাদে তার জন্মদিন পালন করলো। সেটা তো আর দেখা যাবে না। তাই চলো এবারে কিভাবে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি আমরা উপভোগ করলাম কলকাতার মাটিতে, সেটি তোমাদের কাছে আমরা এখন শেয়ার করছি। স্টার থিয়েটার, বর্তমানে যার নাম বিনোদিনী থিয়েটার। এই দেখো, বর্তমান স্টার থিয়েটার তথা বিনোদিনী থিয়েটারের সামনে এখন আমরা দুজন দাঁড়িয়ে আছি। গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে বিনোদিনী জীবন কথা নিয়ে সিনেমাটির পোস্টার একেবারে ছিঁড়ে দুমড়ে মুচড়ে গেছে। যা হোক, আজকে বিনোদিনী থিয়েটারে এসেছি কারণ মিস্টার ভরের খুব ভালো লাগা একটি সিনেমা এসেছে, শ্রীমান ভার্সেস শ্রীমতী। ওটি উনি দেখবেন। বড় করে ম্যারেজ অ্যানিভার্সারি আমরা উপভোগ করি না, অনুষ্ঠান করি না, কারণ আমাদের ছেলে মেয়ে আমাদের পাশে নেই, যাদের নিয়ে আমাদের পরিবার সম্পূর্ণ। অ্যানিভার্সারির অনুষ্ঠান বড় করে হবে সেই দিনই যেদিন ছেলে মেয়ে দুজনেই আমাদের কাছে থাকে। তার উপরে আবার ডাবল সেলিব্রেশন, মেয়ের জন্মদিনও আজকের দিনটিতে। তাই আমরা এইরকম একটি হলে বসে মিঠুন চক্রবর্তী, মিস্টার ভরের প্রিয়, তার সিনেমা দেখেই উপভোগ করতে চাই আজকের দিনটি। এদিকে দেখো, শর্মিলা ঠাকুরকে নিয়ে পুরাতন সিনেমার অ্যাডটি চলছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা মঞ্চে প্রবেশ করেছি, জাতীয় সঙ্গীত বাজছে, তাই দেখে সবাই উঠে দাঁড়ালো। এটি খুব ভালো লাগার বিষয়বস্তু, আমরাও উঠে দাঁড়ালাম। এখন সিনেমা হলেও খুব একটা দর্শক হয় না, তাহলেও রুচিশীল দর্শক বলেই সকলকে মনে হচ্ছে। সিনেমা দেখা শেষ করে মঞ্চের পাশেই, মানে ভেতরেও বলা যায়, ভজহরি মান্নাতে চলে এসেছি। যারা আগে এসেছো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য মিস্টার ভর ভেতরটা ভালো করে একটু দেখিয়ে দিচ্ছে। বহু পুরনো এই রেস্তোরাঁ। আজকে কেন এত খালি? দাঁড়াও গুছিয়ে নিয়ে বসি, তারপরে বলছি। আজ শনিবার ডিনার টাইম, এ সময় এই রেস্তোরাঁয় দাঁড়ানোর জায়গা থাকতো না আগে, আর এখন দেখো গোটা রেস্টুরেন্ট ফাঁকা। বছর এই দিনটি আমরা আহারে বাঙালিতে কাটিয়েছি, আর আশেপাশের অন্যান্য রেস্তোরাঁয় লাইনের পর লাইন, রাস্তা পর্যন্ত এই লাইন চলে এসেছে। আর এখানে দেখো, আমি আর উনি ছাড়া কেউ নেই। আর বড় রাস্তায় পলিটিক্যাল পার্টির মিটিং চলছে। আর এখানে যারা খাবার সার্ভ করে তারা আমাদের খাবার অর্ডারটা নিয়ে নিজেরা মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে। পাশেই বাঙালি রেস্তোরাঁ ভূতের রাজা দিলবর আরেকটি আউটলেট খুলেছে নতুন, সেখানে এত লাইন যে বিধান সরণির ওপরে লাইন এসে পড়েছে। এখন নতুন নামে বাঙালি রেস্তোরাঁ হচ্ছে, আর সেখানে মানুষ ছুটছে খাবার নেশায়। এটি বাঙালির নতুন এক আউটলেট। আজকের খাওয়া দাওয়ার শেষে আজকের বিবাহবার্ষিকীর সেলিব্রেশন এখানেই শেষ করব। দ্বিতীয় পর্যায়ে ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওর দ্বিতীয় পর্যায়ে চলে এলাম। আটলান্টায় আমাদের দিদির বাড়ির ভিডিও দিয়ে শুরু করছি। আমাদের কাছের বন্ধুদের অনুরোধ, তুমি নাটক দিয়ে ভিডিও শুরু করেছিলে, নাটক করছো অথচ নাটকের ভিডিও নেই, তোমার বিতানের আবৃত্তি কোথায়, শোনাও। উত্তরে বলি, মঞ্চের নাটকেই দর্শকের অভাব, আর আমাদের ছোট পরিবারে নাটকের ভিউয়ার্স খুঁজতে সময় নষ্ট করার মতো সময় নেই। আর বিতান সোশ্যাল মিডিয়ায় আবৃত্তিতে সচ্ছলতা বোধ করে না, তাই এখনকার পপুলার আমাদের মতো মানুষদের জন্য এই আবৃত্তি আটলান্টার পটভূমিতে তোমাদের করে শোনালাম। শোনো,
আবৃত্তির নামটা জানাচ্ছি না, শুধু জানাচ্ছি কলমে ইন্দ্রাণী মণ্ডল। আর এই আবৃত্তি শোনার পরে আমাদের যে সমস্ত ভিউয়ার্সরা আবৃত্তি সচেতন, পপুলার এই আবৃত্তির নামটি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে, এটা তোমাদের দায়িত্ব। চলো মূল আবৃত্তিতে চলে যাই। ইন্দ্রাণী মণ্ডলের কবিতা। তিনি বলছেন, যখন আমি বুড়ো হব থাকবে আমার পাশে, সন্ধে হলে মুখোমুখি বসবো দুজন ঘাসে, জীবনের যত মেলাবো হিসেব, পাওয়া বা না পাওয়া, কোথায় গেল একটু ফাঁকি, যা যা ছিল চাওয়া। যখন আমি বুড়ো হব রাখবে হাতটা হাতে, জীবন তখন বইবে না আর হিসেব বাঁধা খাঁতে, হয়তো হবে ছন্দপতন, বাজবে না আর সুর, এক তারাটা ছিঁড়বে যে তার বিষাদ সমুদ্র, হয়তো তখন অশক্ত হাত কাঁপবে থর থর, তোমার হাতটা থাকলে হাতে হারবে ভীষণ ঝড়ো, এক তারাটা ছিঁড়বে যে তার বিষাদ সমুদ্র, হয়তো তখন অশক্ত হাত কাঁপবে থর থর, হয়তো তখন ক্লান্ত দুপা শ্লথ হয়েছে গতি, চোখের দৃষ্টি ক্ষীণ হয়েছে, কমছে মুখের জ্যোতি, হয়তো তখন নুব্জ দেহ চামড়া গেছে ঝুলে, দরকারি সব কথাগুলো যাচ্ছি বেফাঁস ভুলে, হয়তো তখন ধুকবে শরীর, কমবে গায়ের বল, জীবন মানে বুঝবো তখন পদ্ম পাতার জল। যখন আমি বুড়ো হব আগলে রাখবে আমায়, যদি খরচ খাতায় নাম উঠে যায়, কেউ না মাথা ঘামায়, তখন তুমি নেবে আমার পঙ্গু দেহের ভার, তোমার সাথে দেব পারি জীবন পাড়াবার, জীবন পাড়াবার। হয়তো তখন বুঝবো আমি এটাই ভালোবাসা, জীবন মরুর তপ্ত বুকে মরুদ্যানের ভাষা, হয়তো তখন বুঝবো আমি এটাই ভালোবাসা, জীবন মরুর তপ্ত বুকে মরুদ্যানের ভাষা। যখন আমি বুড়ো হব আগলে রেখো আমায়, তোমার সাথে দেব পারি জীবন পাড়াবার, জীবন পাড়াবার, জীবন পাড়াবার। আবৃত্তিটি এখানেই শেষ করলাম। অবশ্যই জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো। এই দেখো, সেই শরৎকালে আমরা একটা কাশফুল পেয়েছিলাম আটলান্টায় মর্নিং ওয়াক করতে করতে, তারই কিছু ছবি। আবার চললাম মর্নিং ওয়াক করতে করতে। সে যাক, অনেকেরই অনুরোধ ছিল আটলান্টার কিছু রাস্তার ছবি দেখার মতো, সেই সব ছবিগুলো আমাদের কাছে সংগ্রহ ছিল, সেই সংগ্রহ থেকে তোমাদের কাছে আমরা তুলে ধরলাম। এখান থেকে আজ নয় কাল তো ফিরে যেতেই হবে, তাই যতক্ষণ আছি এই রকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে এবং পরিচ্ছন্ন শান্ত নিরিবিলি পরিবেশ উপভোগ করছি। আশা করি আমাদের মতো তোমরাও কেউ না কেউ এখানে একদিন আসবে, আবার আমাদের মতোই এই পরিবেশ সুস্থ স্বাভাবিকভাবে উপভোগ করবে। সামনেই শরৎকাল আসছে, এখানকার বাঙালিরা দুর্গোৎসব চুটিয়ে উপভোগ করে, তবে আমাদের মতো 5 দিন নয়, নিজেদের মতো করে উইকেন্ডে পালন করে এখানে। বুলার কাহন এই ইউটিউব চ্যানেলটি ছোট্ট পরিবার হলেও দেশ বিদেশের ট্রাভেল ভিডিও রত্নের ডালি দিয়ে সাজিয়ে তুলেছি আমরা। তোমাদের ভালোবাসায় এই পরিবারকে বড় করে তুলতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো। খুব তাড়াতাড়ি ইউএসএর আটলান্টার রোমাঞ্চকর ও মজাদার ভিডিওর ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের কাছে। এখানেই শেষ করলাম। নমস্কার।